কালো পতাকা হাতে নিয়ে NH-12 জাতীয় সড়কে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম পমিয়া গ্রামে NH-12 জাতীয় সড়কে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বিগত বছরে 2021 সালে NH-12 নম্বর জাতীয় সড়ক পমিয়া ভয়াবহ দুর্ঘটনার জেরে 5 জন দুর্ঘটনার কবলে পড়েন, তাদের মধ্যে 4 জন মারা যান এবং সেই সময় প্রশাসন NH কর্তৃপক্ষকে জানানো হয় সার্ভিস রোড দাবি তুলে এলাকাবাসীরা NH-12 সার্ভিস রোড না থাকায় রং রুটে বাধ্য হয়ে যাতায়াত করতে হয়। সেই সময় থেকে এখনো অবধি কোনো সুরাহা মেলেনি। সেই সময় প্রশাসন থেকে জানানো হয়েছিল যতদিন না রাস্তার কাজ হবে তার জন্য তারা রং রুটে যাওয়া আসা করতে পারবে। কিছুদিন আগে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি রং রুটে যাওয়ার কারণে যানবাহন আটক করে, তাই এলাকাবাসীর সার্ভিস রোডের দাবিতে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করেন। অবশেষে নবগ্রামের বিধায়কের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। এই নিয়ে কে কি জানাচ্ছেন শুনুন। রাস্তার কি করা লাগে, বাইপাস সার্ভিস রোডের জন্য আমাদের রাস্তা যতক্ষণ না হবে রাস্তা করার লাগে 20 বছর কাটিয়ে দিল, আজ পর্যন্ত রাস্তা করলে না হবে, তবে আমরা দাবি তুলব। আচ্ছা, আমাদের দাবি যদি না মানে আমরা তুলব না। আমাদের বাইপাস রাস্তা আমাদের রাস্তা করতে হবে, কাল থেকে মাল ফেলতে হবে, রাস্তা থেকে মাল ফেলতে হবে। এই রাস্তার জন্যই কি আজকে অবরোধ করছিল সার্ভিস রোডের জন্য? হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসন। হ্যাঁ, না তো দেখো লাঠি নাচি, বুঝতে পারছো? লাঠিটা এমনি নাচি ঠান্ডা করার লাগে। যা ঘটনা ঘটলো সেটা খুবই দুঃখজনক। তার প্রতিবাদে আজকে গ্রামের মানুষ এখানে একত্রিত হয়েছে। আমি বহু মানুষকে আসতে মানা করেছি, আদিবাসীরা আসছিল, আমি ফোন করে বললাম তোমার কাছে দরকার নেই, আর ওনারা এসছে, আমরা কথা বলছি। আর আজকে যুদ্ধ শুরু হয়েছে, ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে, অনর্গল গুলি চলছে, যুদ্ধ চলছে। এই রাস্তাতে মিলিটারি যাচ্ছে, এই রাস্তা দিয়ে মানে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। আজকে পাকিস্তান কিছুটা দুর্বল বলে, নাহলে এতক্ষণ হয়তো আমাদের মাথার উপরে হয়তো ঘুরতো মাথার উপরে ঘুরতো। পাকিস্তান পেরে উঠছে না, চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। আজকে হচ্ছে সেই যুদ্ধ, টিভিতে দেখলে বোঝা যাবে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। যে কারণে আজকে যুদ্ধের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা অবস্থান, আজকে রাজপথ দখলের যে কথা বলেছিল গ্রামবাসীগণ, অনুরোধ করেছি আমি যে তোমরা রাজপথে যাবে না, রাস্তা দখলে যাবে না। ওনারা এসছেন, ওনারা আমাদের এসডিপি, আমাদের মাননীয় এসডিপি সাহেব আছেন, খুবই ভদ্রলোক উনি এখানে অফিসার হিসাবে। আমাদের এখানে হাইওয়ে যিনি আমাদের PM প্রজেক্ট ম্যানেজার এখানে আছেন, আজকে তার পুরো টিম এসছে আমার কাছে সকালবেলা, অন্যান্য অফিসাররা সবাই আছেন এবং তারা এখানে থেকে আমরা আজকে এই যুদ্ধকালীন অবস্থাতে আমরা কোনো রকম একটা বড় ঘটনা দিতে চাইছি না। সরকার দেশ বাঁচাতে হবে, সমস্ত বিরোধী এক জায়গায় দাঁড়িয়ে আজকে দেশকে রক্ষা করার শপথ নিয়েছে। পাকিস্তানের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে দেশকে বাঁচাতে তার লড়াই করছে, তার লড়াই শুরু হয়েছে। আজকে যারা গ্রামের মানুষ যারা এসছে এখানে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বহু মানুষকে আমি আসতে নিষেধ করেছি, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ওনারা বলেছেন, আমরা চিঠি আগেও করেছিলাম, আবার চিঠি করে দিচ্ছি আমি, 1 মাসের মধ্যে এই প্রসেস শুরু করতে হবে আপনাদের, এবং অ্যানিহাও করতে হবে প্রসেস। আপনারা যে সার্ভিস রোড আদারওয়াইজ এই ট্রাফিক যেটা আপনারা সুবিধা মনে করবেন আপনাদের পক্ষে, এখানে পুলিশ রেখে মানে আপনাদের লোক রেখে এটা কন্ট্রোল করা, যাতে গ্রামের লোক আসতে পারে, যাওয়ার কোনো সমস্যা না, গ্রামের লোক যাতে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। আইদার সার্ভিস রোড আইদার এই কন্ট্রোল করতে হবে, ওনারা বলেছেন, আমরা দেখছি। সুতরাং আপাতত আমরা এই আন্দোলন গ্রামবাসী অনুরোধ করবো, আমার ট্রাফিক সিস্টেম ওরা কথা দিয়েছিল করব, সার্ভিস রোড করব, 4 বছর হলো হয়নি। আবার এখানে আমরা দেখছি যে আমাদের যখন কিছু গাড়ি ঘোড়া আসছে, ছোট ছোট টোটো ইত্যাদি, তখন দেখছি পুলিশ তাদেরকে তুলে নিয়ে হাজতে ঢুকিয়ে দিচ্ছে। এইসব কারণে আমি অনুরোধ করব যে কীভাবে একটু কন্ট্রোল করা যায়, যে টোটোটা অন্তত আসা যতদিন না হচ্ছে বা একটু আসা, সেইটা একটু আপনাদের একটু দেখে নিতে হবে, যে 1 মাস বা যদি 10 দিন 20 দিন সময় লাগে, এইটা আপনাদের দেখতে হবে যাতে এটা নিয়ে কোনো ডিস্টার্ব না হয়। আমাদের লোক সাবধানে আসবে, তা সত্ত্বেও যদি একটু ট্রাফিক সিস্টেম করে যদি টোল এই 1 মাসের মধ্যে এই আমাদের ভরসা আছে হাইওয়ের উপরে, আমাদের ভরসা আছে প্রশাসনের উপরে, আমাদের ভরসা আছে স্টেট গভর্নমেন্টের উপরে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জি আমাদের ভরসা আছে। এবং আমরা সেখানেও আমি চিঠি করেছি, আমি জানিয়েছি নিশ্চয় এটা সুরাহা হবে, হতাশার কোনো জায়গা নাই, পজিটিভ। আজকে পলসন্ডার মোড়ে ট্রাফিকের জন্য আমাদের ওই কি সিস্টেম, সিগন্যাল লাইটের জন্য বহুদিনের দাবি ছিল, আজকে সেই দাবি পূরণ হয়েছে। সুতরাং হচ্ছে গভর্নমেন্টের উপরে ভরসা রাখতে হবে, হাইওয়ের উপরে ভরসা রাখতে। হাইওয়ে এত রাস্তার কাজ করছে, উন্নয়ন করছে, ওই বাইপাসের রাস্তা 8 বছরের মামলা আমি দাঁড়িয়ে থেকে তুলিয়ে দিয়ে
আমি 15 দিনের মাথায় রাস্তা কাজ শুরু করে দিয়েছিলাম, ডিএম পারেননি, এসপি পারেননি। জানে কে সবরই রাজকুমার, ওই শরৎ ত্রিবেদীকে জিজ্ঞাসা করলে পরে পাওয়া যাবে, ব্যর্থ হয়েছে, 8 বছর ধরে পারেনি, করে দিয়েছি। সার্ভিস রোড হয়নি, তারও প্রসেস চলছে। সুতরাং প্রশাসনের উপরে আমাদের ভরসা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। মানুষের সমস্যা আছে, সেজন্য বললাম আপাতত ক্ষেত্রে একটু ট্রাফিক কন্ট্রোল করে যাতে গ্রামের ওই অন্তত আসতে পারে সেইটা একটু আপনাদের দেখতে হবে।